আচ্ছা ভাই, তো আমরা ফিজিক্সে এর আগের দিন যে নিউটনের ফার্স্ট ল ছিল সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেছিল। আমি সেকেন্ড লটা পড়িয়েছিলাম, কিন্তু ওটা আমি আরেকবার ব্যাখ্যা করছি, ওটা অনেকের প্রবলেম হতে পারে। নিউটনের যে তোমার সেকেন্ড ল ছিল, আগে বলো নিউটনের সেকেন্ড ল কি, যদি আমাকে এক লাইনে বলতে হয় নিউটনের যে সেকেন্ড ল আছে সেটা কি? ভেরি গুড, ভরবেগের পরিবর্তন হার। আর তুমি কি বললে? এফ ইকুয়াল টু হলো এম এ, তাই তো? দুটোই ঠিক। কি বলো? ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা ঠিক আছে, যে বলেছে তাকে ধন্যবাদ। ভরবেগের পরিবর্তনের কি বলো? হার। ভরবেগের পরিবর্তনের হার। আরেকজন বললো হলো কি বলে? এফ ইকুয়াল টু হলো এম এ। তো আমরা কি করব, এইটাও ভালো করে প্লিজ, এইটা হলো আমার হলো ইনিশিয়াল লাইন। এখান থেকে আসবো কোথায় বলো? আমরা হলো এখানে, ঠিক আছে? তো আমি কি বললাম? আমি যেটা বললাম হলো যে নিউটনের সেকেন্ড ল যেটা আছে সেটা হলো ভরবেগের পরিবর্তনের হার, অথবা যেটা ফর্মুলা বললো এফ ইকুয়াল টু এম এ। তো পরীক্ষায় তো প্রথম কোশ্চেন এটাই আসে যে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি পাই? আমরা হলো ফোর্সের ফর্মুলা পাই। কি বললাম বলো? ফোর্সের ফর্মুলা এফ ইকুয়াল টু এম ইন্টু এ যে হয়, এটা আমরা পাই কোথা থেকে বলো? নিউটনের হলো সেকেন্ড ল থেকে, বা নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে। এবার বলো, এখানে যে লেখা আছে ভরবেগ, এই জিনিসটা কি? ভর ইন্টু হলো বেগ। ইংরেজি নামটা থাকলে আর আসতো না, ইংরেজিদের নাম হল মোমেন্টাম, বাংলায় কি বলো তোমার? হলো ভরবেগ। আচ্ছা, এটা আমি এর আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম যে ভাবো এই যে দরজা আছে, এই দরজার পাশে একটা হাতি আছে আর একটা শেয়াল আছে, কার সম্ভাবনা বেশি থাকবে আমার দরজাটা খোলার? হাতি, ক্লিয়ার? ঠিক আছে। এবার ধরো না আমরা জানি যে শিয়াল পণ্ডিত বেশি চালা গল্প, আর তোমার যেটা হাতি আছে সে শুধু কি করছে বলো? সে শুধু তার যে সুর আছে সেই সুরটা দিয়ে ওখানে ঘোরাঘুরি করছে ওটা। আর যে শেয়াল আছে সে ধরো না দূর থেকে তো তোমার দৌড়ে এসে ওখানে ওই দরজার উপর লাফ মারলো। তাহলে বলো এবার কার খোলার সম্ভাবনা বেশি? শেয়ালের, তাই না? তো মানে এই দরজাটা যে খুলছে, এই যে বল প্রয়োগ করছে, এটা ডিপেন্ড করছে কার উপর বলো? একটা হলো ভরের ওপর, আর একটা হলো বলো বেগের ওপর। আমি আরো এক্সাম্পল বলেছিলাম। হ্যাঁ, ও ধরো না আসতে দিচ্ছে, এটা বোঝার জন্য যা বলছে ওটা, ঠিক আছে? আচ্ছা হলো এটা। এবার বলো 2 নম্বর এক্সাম্পল। আমি বলেছিলাম যে ধরে নাও আমার একটা হলো যে কোনো একটা ছোট্ট পাথর ধরে নাও যদি আমার মাথার উপর ফেলে, আমার কিছু হবে? কিন্তু আমি যদি একদম মানে এটা আমরা এখন তো 3 তলায় দাঁড়িয়ে আছি, আমি যদি একদম নিচে দাঁড়িয়ে থাকি আর কেউ যদি 3 তলা থেকে আমার মাথার উপর পাথর ফেলে, সেম পাথর, তাহলে বলো আমার কি হবে? লাগবে, তাই না? এবার দেখো, যখন আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার এইটুকু হাইট থেকে পাথর ফেলা হচ্ছে, এবং সেম পাথরটাই যখন আমার 3 তলা থেকে ফেলা হচ্ছে, তাদের ভরের কোনো চেঞ্জ হচ্ছে না, ওই পাথরের সাইজের কোনো চেঞ্জ হচ্ছে না। যেটা চেঞ্জ হচ্ছে সেটা কি বলো? বেগ। যেটা চেঞ্জ হচ্ছে সেটা কি বলো? বেগ। তাদের হলো চেঞ্জ হচ্ছে কি বলো? বেগের হলো চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিচ্ছি লাস্ট, যে আমি যদি একটা বন্দুকের গুলি নিই এবং বন্দুকের গুলিটা তোমাদেরকে ছুড়লাম, তোমাদের কিছু হবে না। কিন্তু যখন ওই বন্দুকের গুলিটায় একটা হলো তোর বন্দুক থেকে পিস্তল থেকে ছোড়া হচ্ছে, তখন কি হবে? তখন ওর মধ্যে বেগটা হলো প্রচন্ড বেশি থাকে। যেহেতু তখন ওর মধ্যে বেগটা প্রচন্ড বেশি থাকে, ও হলো একদম তোমার মাথায় পার থেকে ওই পার করে দিবে। তাহলে এখানে আমরা যে বলটা আছে সেই বলটা ডিপেন্ড করছে কার উপর বলো? দুটো জিনিসের উপর, ভর একটা হলো বেগ। এই যে ভর আর বেগ, এদেরকে একসঙ্গে বলে কি বলো? ভরবেগ। কি বললাম বলো? এদেরকে একসঙ্গে বলো ভরবেগ। এবং এদের যে সিম্বল হলো, সেই সিম্বল হলো কি বলো? পি। কি বললাম বলো? পি। ভরবেগের সিম্বল কি বলো? ভরবেগের সিম্বল হলো তোমার পি। এইবার আমাকে বলো ভরবেগের ইউনিট কি হবে, মানে ভরবেগের একক কি হবে? তো ভরবেগের একক মানে কি? ভর আর বেগ।
আমাকে এবার বলো যে এই যে ভর আছে, ভরের একক কি হবে? ভরের একক হলো কিলোগ্রাম। কোথায়? এসআই ইউনিটে। কি বলো? কিলোগ্রাম। ভরের একক হলো কিলোগ্রাম। ক্লিয়ার? কি লিখলাম বলো? ভরের একক লিখলাম হলো কিলোগ্রাম। হলো এটা। আর একটা আছে আমাদের হলো বেগ। এইবার আমাকে বলো বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড। বেগের একক কি হবে বলো? বেগের একক হবে হলো মিটার পার সেকেন্ড। তো এইটাই কি হলো আমার বলো একক। কার একক বলো? ভরবেগের একক। ক্লিয়ার? আচ্ছা, ভরবেগকে আমি সিম্বল কি দিলাম বলো? এখানে ভরবেগের সিম্বল দিলাম পি। ভরবেগ মানে কি বললাম? ভর ইন্টু বেগ। এবার বলো যে ভর আছে তার সিম্বল কি হয়? এম হয়। কারণ কি? যেটা ভর আছে, ভরের ইংরেজির নাম কি বলো? মাস। তো সিম্বল কি বলো? এম হয়। ক্লিয়ার? আর যেটা বেগ আছে এর ইংরেজি নাম কি গো? ভেলোসিটি। ভেলোসিটির সিম্বল কি বলো? ভি। তাহলে পি ইকুয়াল টু কি পেলাম? এম ইন্টু কত? ভি। পি মানে ভরবেগ, ভরবেগ পেলাম কি বলো? মাস ইন্টু ভেলোসিটি। এটাকে আমরা কি দিয়ে লিখছি বলো? এম ইন্টু হলো ভি। বলো ভাই, কারো কোন প্রবলেম আছে? ভরবেগ কি জিনিস ভাই? ক্লিয়ার হলো ভাই? যে পি ইকুয়াল টু কি হলো বলো? এম ইন্টু কত বলো? ভি। ক্লিয়ার সবার? কারো কোনো প্রবলেম? আচ্ছা, দেখো আমাদের কিন্তু আসতে হবে কোথায় বলো? এখানে এম ইন্টু এ। আচ্ছা, আমরা কি বললাম যে নিউটনের দ্বিতীয় যেটা তোমার গতিসূত্র আছে সেটা কি বলেছে বলো? ভরবেগের পরিবর্তনের হার। এর আগের দিন আমি বলেছি ফিজিক্সে যখনই এই শব্দটা লেখা থাকবে হার, এর মানে কি হলো বলো? সময়। এবং এই সময়টা বসবে কোথায় বলো? দাগের নিচে। যখনই ফিজিক্সে যে কোনো ডেফিনেশন পড়ছো, যখনই লেখা থাকবে হার লেখা থাকবে, সঙ্গে সঙ্গে একটা দাগ টেনে দাও এবং একটা দাগ টেনে নিচে হলো সময় লিখে দাও। বলো, বুঝতে পারলে এটা? যখনই ফিজিক্সে কোনো যে কোনো জায়গায় তুমি হার পড়ো, তো সঙ্গে সঙ্গে কি করবে? একটা দাগ টেনে ওর নিচে কি লিখবে বলো? সময় লিখবে বা হলো টাইম লিখবে। ক্লিয়ার কনসেপ্ট? কোনো প্রবলেম? আচ্ছা, এবার যার পরিবর্তন বলবে, যার পরিবর্তন বলবে, ভরবেগের পরিবর্তন ছিল তো? আচ্ছা, কি ছিল বলো? ভরবেগের পরিবর্তনের হার। যার পরিবর্তন বলবে সেইটাকে লিখবে কোথায় বলো? হলো ওপরে। ক্লিয়ার? ভরবেগের পরিবর্তন হার বলেছিল, ভরবেগ লিখলাম ওপরে আর সময় লিখলাম কত বলো? নিচে। ক্লিয়ার হলো এটা? এবার বলো ভরকে আমরা কি দিয়ে লিখি? এম দিয়ে। বেগকে কি দিয়ে লিখি বলো? ভি দিয়ে। সময়কে কি দিয়ে লিখি বলো? টি দিয়ে। ক্লিয়ার? কোনো প্রবলেম? আচ্ছা, আমরা এটাকে আলাদা করতে পারি। এম ভি বাই কত হলো? টি। এবার এখানে ভি মানে কি? বেগ বা হলো ভি মানে কি বলো? ভেলোসিটি। ভি মানে কি বললাম বলো? বেগ। ভি মানে হলো বেগ বা হলো তোমার ভেলোসিটি। আর টি মানে কি হলো বলো? সময় বা হলো টাইম। এইবার সুন্দর করে খালি একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, যখন বেগ আছে, বেগকে যখন আমরা টাইম দিয়ে ভাগ করি তখন আমরা পাই কি বলো? ত্বরণ পাই। কি পাই বলো? ত্বরণ পাই। যখন ভেলোসিটিকে টাইম দিয়ে ভাগ করি তখন আমরা কি পাই বলো? ত্বরণ পাই। অর্থাৎ ত্বরণ মানে হলো তো ত্বরণ মানে কি বললাম বলো? বেগ বাই সময়। তাহলে দেখো এখানে কি আছে? ভি আছে। ভি মানে ভেলোসিটি বা বেগ। আর টি মানে কি? টি মানে হলো সময় বা টাইম। এই যে বেগ বাই সময় পেলাম, এটাকে কি বলছি বলো? ত্বরণ বলছি। এবার এই ইংরেজি নাম কি? অ্যাক্সেলারেশন। কি বললাম বলো? যেটা তোমার ত্বরণ আছে তার ইংরেজি নাম কি বলো? অ্যাক্সেলারেশন। কি বললাম? অ্যাক্সেলারেশন। এবার এই যে অ্যাক্সেলারেশন বললাম, এর শুরুটা কি দিয়ে? এ দিয়ে। তো আমাদের ত্বরণ যেটা আছে তার সিম্বল কি বলো? এ। কি বললাম? এ। তাহলে আমি কি লিখতে পারি? যেটা আমাদের ভি বাই টি ছিল তাকে কি আমি এ দিয়ে লিখতে পারি?
হলো এটা। তাহলে আমরা কি পেলাম বলো, তাহলে আমরা পেলাম হলো এম এ, এটাই হলো কি বলো ফোর্স। তো ফোর্স ইকুয়াল টু কি পেলাম বলো, মা। ফোর্স ইকুয়াল টু হলো মা বা হলো এম ইন্টু কত বলো এ। ক্লিয়ার? বলা হয় কারো কোনো প্রবলেম? তাহলে ফোর্স ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা হলো এম ইন্টু হলো এ। ভাই হয়ে গেছে, এটা লাগবে, এটা এটা আছে পরে মনে ক্যালকুলেশন করা। ঠিক আছে, আমি এটা তাহলে কেটে দিলাম। আচ্ছা, এই যে এগুলো করে দেওয়া আছে, হ্যাঁ। এইবার আমাকে পড়তে হবে হলো ফোর্সের একক কি, বা হলো ফোর্সের কি বলো একক বা হলো ইউনিট হলে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এটা কি লেখা ছিল আমার হলো এফ ইকুয়াল টু কত বলো এম এ। এম মানে কি মাস, যেটা মাস আছে তার ইউনিট কি হবে বলো, মাসের ইউনিট কি হবে বলো কিলোগ্রাম। আর কিলোগ্রাম হবে আমরা সবসময় নিচ্ছি কোন ইউনিট বলো, এসআই ইউনিট, কিলোগ্রাম। আর যেটা এ হবে এর ইউনিট কি হবে বলো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটাকে বলছি আমরা কি বলো নিউটন। কি বললাম বলো, নিউটন। তো ফোর্সের যদি বলে হোয়াট ইজ দা এসআই ইউনিট বা এসআই পদ্ধতিতে ফোর্সের একক কি, আমরা কি বললো বলো নিউটন। কি বললো বলো, নিউটন। ঠিক আছে, তাহলে ফোর্সের এসআই পদ্ধতিতে ওর যদি একক বলে তার নাম কি হবে বলো, তার নাম হবে নিউটন। এবার একটাতে বললাম এসআই একক, এবার হলো আর একটা একক পড়তে হবে, সেটা কোন একক বলো তোমার, সিজিএস একক। কি বলো, সিজিএস একক। তো সিজিএস একক, সিজিএস একক যদি আমরা পড়ি, এই যে মাস আছে বা ভর, এর আমরা জানি মাসের এসআই একক কি হবে বলো, কিলোগ্রাম। আর যেটা মাস আছে বা ভর আছে তার সিজিএস একক কি হবে, গ্রাম। কি হবে বলো, গ্রাম। তার হলো সিজিএস একক কি হবে বলো, গ্রাম হবে। আর হলো এ মানে কি হলো অ্যাক্সেলারেশন, আগে ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখন কি হবে বলো সেন্টিমিটার পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। একেই বলছি আমরা হলো ডাইন। কি বললাম বলো, ডাইন বললাম। তাহলে যেটা হলো আমাদের ফোর্স হলো, ফোর্সের যদি বলে আমাকে এসআই পদ্ধতিতে তার একক কি হবে, আমরা কি বললে বলো নিউটন। যদি বলে সিজিএস পদ্ধতিতে কি হবে, আমরা কি বললে বলো ডাইন। বলো কনসেপ্ট ক্লিয়ার হলো না, হলো না ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। এইবার আর একটা হলো সম্পর্ক আছে, সেটা হলো আমরা জানি যেটা ভর আছে তাই না, ভরের আমরা এসআই একক কি বললাম, কিলোগ্রাম। সিজিএস একে কি বললাম, গ্রাম। আমরা জানি 1 কিলোগ্রাম ইকুয়াল টু কত বলো 1000 গ্রাম। আমরা এটাও জানি 1 মিটার মানে 100 সেন্টিমিটার। মানে প্রত্যেকটার মধ্যে সম্পর্ক আছে। তো আমরা ফোর্সের যে একক বললাম, একটা এসআই একটা হলো সিজিএস, তাদের মধ্যে সম্পর্ক আমাকে পড়তে হবে। বলো এখানে যে এসআই একক কি আছে সেটা কি বলো, নিউটন। আর সিজিএস একক কি আছে বলো, ডাইন। এদের মধ্যে সম্পর্ক পড়বো, হ্যাঁ। তো তার জন্য আমরা একটা ছোট্ট গল্প পড়ছি, একটা ছোট্ট গল্প। ধরে নাও একজনের হলো মানে একটা ছেলে মেয়ে বিয়ে করেছে, হাজব্যান্ড ওয়াইফ। তো বুঝলে একদম লাভ ম্যারেজ, ভালোবাসা করে বিয়ে। তো তিনি তার ওয়াইফকে এতটাই ভালোবাসেন যে তার নাম মোবাইলে সেভ করেছেন কি দিয়ে বলো, নিউটন দিয়ে। হ্যাঁ, তো তাকে জিজ্ঞাসা করেছে যে মানে আমার নামটা তুমি কেন নিউটন দিয়ে সেভ করেছো। তো বলছে যে এই পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি কে ছিল, নিউটন। ওই জন্যই তোমার নাম সেভ করেছি কি দিয়ে বলো, নিউটন দিয়ে। কিন্তু দেখা গেল 4-5 বছর পর ওদের মধ্যে ঝামেলা হয়ে ডিভোর্স হয়ে গেছে। কি বললাম, ওদের মধ্যে ঝামেলা হয়ে তোমার হলো ডিভোর্স হয়ে গেছে। এবার ঝামেলা চলছে আর ডিভোর্স হয়েছে। এবার যে হলো তোমার বিচারক আছে, এবার তুমি যদি যাও তোমার দেখো তাহলে কি দেখবে বলো, যেদিন তোমরা হলো ডাইভোর্স করতে যাও ওরা মাঝখানে সময় দেয় একটা, যে তোমরা হলো দেখো, তোমরা তোমাদের মধ্যে আলোচনা করো, ঠিক আছে, মিটমাট করে নাও। এবং যে বিচারক তিনিও বলছেনও যে তুমি তো এতটাই ভালোবাসতে যে তার নাম দিয়েছিলে কি বলো, নিউটন নাম দিয়েছিলে, তাহলে তোমরা এখন ডাইভোর্স করছো কেন। হ্যাঁ, এইটা হলো আমাদের হলো কোশ্চিন, এটা যে প্রথমে নাম দিয়েছিল কি বলো, নিউটন নাম দিয়েছিল। ঠিক আছে, হলো এটা ক্লিয়ার? এবার বলো আমাকে 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম, 1000 গ্রাম।
আচ্ছা 1 কিলোগ্রাম সমান সমান বললাম কত বলো? আচ্ছা এটা ছিল হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, একে বলছিলাম নিউটন। 1 কিলোগ্রাম মানে কত বললাম বলো? 1000 গ্রাম। আর 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100। কত বলো? 100। 100 হলো সেন্টিমিটার পার হলো সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এখানে কত আছে বলো? 1000 আছে। এখানে কত আছে বলো? 100 আছে। এটাকে আমি লিখতে পারি 1 2 3 4 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এখানে ছিল কত বলো? 1000। এটাকে আমি লিখতে পারি 10⁵। একটা শূন্য, দুটো শূন্য, তিনটে, চারটে, পাঁচটা, ওই জন্য মাথায় কি লিখলাম বলো? এখানে 5। ঠিক আছে ভাই, ক্লিয়ার হলো না? হলো না? আর এখানে যা আছে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, একে আমরা কি লিখছি বলো? ডাইন। তার মানে 1 নিউটন ইকুয়াল টু কত বলো? 10⁵ ডাইন। তো এই জন্য যে যাকে জিজ্ঞাসা করেছিল ওই লোকটা তখন মানে তখন হলো পুরো অঙ্ক করে দেখালো যে আমি আমার ওয়াইফকে বলতে চাইছিলাম 10⁵ ডাইনি বা 1 লক্ষ ডাইনি। তো ভালো করে মনে রাখবে, ফোর্সের একক হলো দুটো, একটা সিজিএস, একটা হলো এসআই। সিজিএস ইউনিটের নাম কি বলো? আর ডাইন। এসআই এককের হলো কি বলো? নিউটন। 1 নিউটন মানে কত ডাইন? 1 নিউটন মানে হলো 10⁵ ডাইন। ক্লিয়ার ভাই? কোথাও কোনো প্রবলেম? আচ্ছা 1 নিউটন মানে 10⁵ ডাইন। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা কি পেলাম বলো? এফ ইকুয়াল টু কত পেলাম? এম ইন্টু কত বলো? এ। ক্লিয়ার? আর একটা ফর্মুলা জানি, এ ইকুয়াল টু কত বলো? এ ইকুয়াল টু হলো ভি/টি। বলো ক্লিয়ার? কারো কোনো প্রবলেম থাকলে বলো। এফ ইকুয়াল টু এম এ, ইকুয়াল টু কত? ভি/টি। ক্লিয়ার হলো এটা? যদি এটা ক্লিয়ার হয়, ব্যাক স্টেজ যদি এটা ভাই ক্লিয়ার হয় তাহলে আমাকে অঙ্কগুলো ফাটাফাট করে দেখাও। ফাটাফাট শুরু করো। 1 নম্বর অঙ্ক কি হবে? ফাটাফাট। হ্যাঁ 0 0। আচ্ছা এটা হলো কোন ল বলো? এটা হলো নিউটনের ফার্স্ট ল। তো আমরা কি জানি? বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু হলো। তো এখানে একটা হলো 1 কেজি ওজনের বস্তু কি আছে বলো? শান্ত অবস্থায়, মানে তোমার হলো স্থির ভাবে আছে। স্থির ভাবে হলো তোমার হলো আছে। তার উপর তুমি 0 নিউটন বল প্রয়োগ করলে তাহলে বস্তুর কোথাও যাবে না, তার যেখানে ছিল সেখানেই থাকবে। হয়ে গেলে এটা বলো কনসেপ্ট ক্লিয়ার? বাইরে থেকে বল প্রয়োগ না করলে তো যাবে না। তো আমরা তো বাইরে থেকে বল প্রয়োগ করিনি, তো শান্তই ছিল, এখনো কি থাকে বলো? শান্তই থাকবে। ক্লিয়ার? 2 নম্বর বলো। আচ্ছা আগে বলো এর ফর্মুলা কি হবে ভাই? এটা প্রত্যেক খাতায় করো। কি বলেছে? একটি 2 কেজি ভরের বস্তুতে 5 নিউটন বল প্রয়োগ করা হলে তার ত্বরণ কত হবে? এটা কত? 2 কেজি আছে, এটা কত আছে বলো? 5 নিউটন। আমাদেরকে তোমার কি বের করতে বলেছে বলো? ত্বরণ বের করতে বলা আছে। ফিজিক্সে অঙ্ক করার জন্য আমাদের প্রথম কাজ, যেই যেই ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখবো। এইটার পাশে কি দেওয়া আছে বলো? কি কেজি। এই যে কেজি মানে কিলোগ্রাম, এইটা তার একক হবে, ভরের একক বা তোমার মাসের একক। তাহলে ছোট্ট করে লিখবো হলো এম ইকুয়াল টু কত লিখবো বলো? 2 কেজি। তারপর কত দেওয়া আছে? এটা হলো নিউটন। এটা কি বলো? ফোর্সের একক বা হলো বলের একক। তো এখানে কি লিখবো বলো? এফ ইকুয়াল টু কত লিখবো বলো? 5। বের করতে হবে কি বল? এ। এ হলো আমাকে বের করতে হবে। তো ফর্মুলা বসাও, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, বা 5 ইকুয়াল টু 2 ইন্টু কত বলো? এ। এ ইকুয়াল টু কত? 5/2 ইকুয়াল টু কত? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
বলো ক্লিয়ার হলো না হলো না? হ্যাঁ আসছি, তুমি সবই করে নিয়েছো আর কি বলবো, এটা ঠিক না এগুলো। হ্যাঁ আমিও ভেবেছিলাম আগের দিন করবো, পারফেক্ট। সবই হয়ে গেছে ভালো। হ্যাঁ ইকুয়াল টু হলো মাথায় কি মারতে হবে নাকি? ওখানে 10 লেখা আছে না 8 লেখা আছে, ওটা 8 মিটার পার সেকেন্ড। চশমা 2 নম্বরটা কই? 2 নম্বরটা এত কত বলেছে হলো তাতে 2 নম্বরটাই তো হয়নি, 2 নম্বরটা। আরে 2 নম্বর বলেছে বল বের করতে হবে, হয়নি 2 নম্বর অঙ্ক। 2 নম্বরটা বসাও ভাই, বন্ধ করে দাও ভাই। বলো তাহলে 1 নম্বর অঙ্ক নিয়ে কারো কোনো প্রবলেম? ভাই 2 নম্বর অঙ্কটা কি হবে উত্তর? ভাই করো করো 2 নম্বরটা করো, নাম্বার 2 করো, ফটাফট করো ভাই। আগে বলো 1 নম্বর ক্লিয়ার সবার? ভাই 2 নম্বরটা হয়েছে সবার? জাস্ট ফর্মুলা বসাও, 2 নম্বর কি হবে? দুই নম্বরটা কি হবে উত্তর? 2 নম্বরে কি হবে বলো? 24। আচ্ছা এটা না আমারই দোষ, হ্যাঁ একটু বাংলা ইংরেজি টাইপ করতে মিস্টেক করে দিয়েছি। হ্যাঁ বলছি বলছি ওটাই, থামো আমি ভাবছি কি দিব ওটা। ভাই ওটাকে তোমার 4 নিয়ে নাও, বাংলা ইংরেজি হয়ে যাবে না তো, ওটা বাংলায় আছে। তাহলে কি হবে বলো? 12 উত্তর হবে। তাহলে এখানে ফর্মুলা কি হবে বলো? এখানে ফর্মুলা কি হবে গো? এফ ইকুয়াল টু কত ফর্মুলা হবে? এম ইন্টু কত হবে? এ। এখানে তোমার এম কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। আর এ কত দেওয়া আছে? 4। 3 4 কত বলো? 12। ভাই ক্লিয়ার হয়ে গেল ভাই? 3 নম্বর ক্লিয়ার। এবার 4 নম্বর বলো। সরি এবার হলো 3 নম্বর বলো। 3 নম্বর কি হবে গো? নাম্বার 3। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখো 3 নম্বর কোশ্চিনটা না একটু হলো আলাদা টাইপের, ঘাবড়াবে না জাস্ট। দেখো এখানে কি দেওয়া আছে বলো? প্রথমে হলো ভাই মাস দেওয়া আছে, তো লিখো এম ইকুয়াল টু কত লিখবো বলো? 10। তারপর কি বলেছে বলো? 3 সেকেন্ড। টাইম কত দেওয়া আছে বলো? 3 সেকেন্ড। আর এইটা কি দেওয়া আছে? এটা না, দেখো এর পাশে দেখো কি লিখা আছে? মিটার পার সেকেন্ড। এটা কি বলো? বেগ। মানে কি বলো? এটা হলো বেগ। তার মানে আমার হলো ভি মানে কত বলো? 6। ভি মানে কত বলো? 6। এবার আমাদের বের করতে হবে কি বলো? বল। এই যে বল বের করব, বলের ফর্মুলা কি হবে গো? এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এখানে তো এম দেওয়া আছে তাই না? কোশ্চেনে এম দেওয়া আছে, কিন্তু কোশ্চেনে কি এ দেওয়া আছে? এ দেওয়া নেই। তো আমরা কি লিখতে পারি? এম এ কে লিখতে পারি ভি বাই কত হলো টি লিখতে পারি, এম কে লিখতে পারি ভি বাই টি। বলো কোনো প্রবলেম? এম কে লিখলাম ভি বাই কত? টি লিখলাম। এম এর জায়গায় রাখো 10, ভি এর জায়গায় কত গো? 6, টি এর জায়গায় কত গো? 10 ইন্টু কত? 2। কত হলো অ্যান্সার? 10 ইন্টু 2 অ্যান্সার কত হলো বলো আমাদের? 20। বলো তোমার কি 20 বেরিয়েছিল না 30 বেরিয়েছিল? 30 কি করে বেরোলো তোমার? এখানে যে মালক্ষী তুমি 2 লিখলে, তো এটা 3 কি করে হলো তোমার? ঠিক আছে তাহলে বলো ভাই 3 নম্বর নিয়ে কারো কোনো প্রবলেম? হ্যাঁ বুঝতে আমার, হ্যাঁ হ্যাঁ তো আসছি আসছি। তাহলে ফোর্সের ফর্মুলা মনে আছে কিনা? ফোর্সের ফর্মুলা কি আছে? ফোর্সের ফর্মুলা এফ ইকুয়াল টু কত আছে? দেখো ফোর্সের ফর্মুলা কি? এফ ইকুয়াল টু কত বলো? এম ইন্টু এ। ভাই বলো এটা নিয়ে কোনো প্রবলেম ভাই? ক্লিয়ার? এম মানে কি এখানে? এম মানে এখানে মাস। ভাই একটু তো পড়ে আসতে হবে ভাই। এম মানে কি বলো? মাস বা হলো ভাই ভর।
এম মানে কি বললাম বলো, মাস বা হলো ভর। এটুকু ক্লিয়ার হলো না, হলো না? ক্লিয়ার। এম মানে কি বললাম বলো, মাস বা হলো ভর। এইবার এখানে আমাদের ভর কত দেওয়া আছে, 10 দেওয়া আছে। তো আমি এখানে মাসের জায়গায় লিখলাম কত বলো, 10 হলো। আর আমাকে লিখতে হবে কোনটা বলো, এ লিখতে হবে। এ মানে কি, এ মানে ত্বরণ বা হলো, এ মানে কি বললাম বলো, এ মানে হলো ত্বরণ। ভাই এটা ফার্স্ট চ্যাপ্টারে আছে এটা। এ মানে কি বললাম বলো, এ মানে হলো ত্বরণ বা অ্যাক্সেলারেশন। কি বললাম, এ মানে ত্বরণ বা অ্যাক্সেলারেশন হলো। এবার এই যে এ আছে, এর এখানে কত ভ্যালু দেওয়া আছে, এখানে কোথাও ভ্যালু দেওয়া নেই। আচ্ছা আমি কি করে বুঝলাম এখানে ভ্যালু দেওয়া নেই, কারণ যেটা এ আছে এর হলো যেটা একক হয় সেটা হলো ভি বাই টি। ভি এর যেটা একক হয় সেটা হলো মিটার পার সেকেন্ড, টি এর যেটা একক হয় সেটা কত বলো, সেকেন্ড। এই সেকেন্ডটা আসবে কোথায় বলো, এর নিচে চলে আসবে, এই জন্য এটা হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আগের অঙ্কটাতে কি ছিল বলো, মিটার পার হলো সেকেন্ড স্কোয়ার ছিল। এটা দেখে আমরা বুঝতে পারছিলাম যে এ যেটা আছে সেটা কি বলো, ত্বরণ। এই অঙ্কে তোমার কোনো জায়গায় মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, দেওয়া নেই। মানে কোশ্চিনে তোমার ত্বরণের ভ্যালু বা অ্যাক্সেলারেশনের ভ্যালু দেওয়া হলো নেই, ঠিক আছে। তার বদলে কি দেওয়া আছে, তার বদলে দেওয়া আছে এই যে মিটার পার সেকেন্ড। এটা ভাই কার একক বলো ভাই, ভেলোসিটির একক। আর এখানে কি দেওয়া আছে বলো ভাই, 3 সেকেন্ড। এইটা কার একক বলো ভাই, টাইমের একক। তো আমি এখানে কি করলাম, আমি এখানে লিখলাম এমটাকে এম রাখলাম, এটাকে ভেঙে দিলাম কত বলো, ভি বাই টি এ। ভি বাই টি এ বলো, ঠিক আছে। এই জিনিসটা কেন করলাম, কারণ এখানে এ যেটা আছে তার যে একক হয় সেই এককটা দেওয়া নেই। ক্লিয়ার। যেহেতু দেওয়া নেই আমি ভেঙে দিলাম কত বলো, এম ইকুয়াল টু ভেঙে দিলাম এম ইন্টু কত বলো, ভি বাই টি তে। এবার দেখো কোশ্চিনে তোমার কত দেওয়া আছে, 10। তো মাসের জায়গায় লিখলাম হলো 10। ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটি কত দেওয়া আছে, 6 দেওয়া আছে। তো এখানে কত লিখলাম বলো, এম ভি বাই টি। মাসের জায়গায় লিখলাম 10, ভেলোসিটির জায়গায় 6, আর সময় কত দেওয়া আছে, 3 সেকেন্ড। কাটলে আসবে 2, 10 দুগুণে কত হয় বলো, 20। বলো ভাই, কত নম্বরে সব করে দিলে, ঠিক আছে ঠিক আছে ভাই। বলো তুমি বলো ভাই, ফার্স্ট চ্যাপ্টার না ভালো করে পড়ো, ভেলোসিটি অ্যাক্সেলারেশন, না হলে আসবে না ভাই। ওটা ভিডিও করা আছে, ওটা তো আমি তোমার 3 দিন ধরে পড়েছি চ্যাপ্টারটা ভাই। দেখো যদি প্রবলেম হয় তো বলো। খালি এখানে দেখতে হবে যে এম মানে কি, এম মানে হলো মাস বা হলো ভর। আর এ মানে কি, এ মানে হলো ত্বরণ। কি বললাম বলো, এ মানে হলো তোমার ত্বরণ। ভাই বলো এটা ক্লিয়ার হলো ভাই, ঠিক আছে। কারো কোথাও যদি প্রবলেম থাকে বলো, ক্লিয়ার। যদি হয় তো 4 নম্বর বলো, 4 নম্বর কি হয় বলো। দেখো 4 নম্বরটা কি বলেছে, একটি হলো 5 কেজি। এটা কি দেওয়া আছে বলো ভাই, এটা ভালো করে দেখো, এখানে কেজি দেওয়া আছে, মানে এটা কি দেওয়া আছে বলো, মানে এটা হলো ভর দেওয়া আছে বা হলো তোমার হলো এম দেওয়া আছে, ঠিক আছে ভাই। আর এখানে কি দেওয়া আছে বলো, এটা হলো আর নিউটন, নিউটন দেওয়া আছে। মানে কি দেওয়া আছে এটা বলো, ফোর্স দেওয়া আছে, বা ফোর্সের মাঝে কি দেওয়া আছে বলো, বল দেওয়া আছে। ক্লিয়ার ভাই। এবার তোমাকে বের করতে হবে কি বলো, তার গতির পরিবর্তন। মানে তোমাকে ত্বরণ বের করতে হবে। কি বের করতে হবে বলো, ত্বরণ। ত্বরণকে আমরা লিখি কি দিয়ে বলো, এ দিয়ে। তো ফর্মুলা কি হবে, এফ ইকুয়াল টু কত হবে, এম এ এখানে তোমার এফ কত দেওয়া আছে, 15, তাই না। আর এম কত দেওয়া আছে, 5। আর বের করতে হবে কি বলো, এ বের করতে হবে। তাহলে এ ইকুয়াল টু কি হবে, এ ইকুয়াল টু হবে 15 বাই কত বলো, 5, মানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভাই বলো বুঝতে পারলে না, বলে না। ক্লিয়ার। বলো কারো কোনো প্রবলেম হয়ে গেছে এটা তোমার। আচ্ছা যদি এটা হয়ে যায় তাহলে আমাকে 6 নম্বরটা বলো। হ্যাঁ 5 নম্বর হয়ে গেল না,
আচ্ছা 5 নম্বরটা হয়নি, আচ্ছা ঠিক আছে, দেখি স্যার এসছে কি। আচ্ছা এক কাজ করো, 5 নম্বর থেকে না বাকি যেটা থাকলো তোমাদের আসছি, তোমাদের বাড়িতে হোমওয়ার্ক দেওয়া থাকলো ওটা, বা দেখে নিচ্ছি আমি যদি কারো হয়ে থাকে, ঠিক আছে। পরের দিন আমরা হোমওয়ার্ক চেক করবো, আর জিওগ্রাফির হলো 10টা ম্যাপ এঁকে আনবে, তারপরে আমরা ফার্দার এগাবো, ঠিক আছে। কমপ্লিট ভাই? হ্যাঁ আচ্ছা দেখে নিচ্ছি।